গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, দোল পূর্ণিমার আগের দিন। দোল পূর্ণিমা না, দোল উৎসবের আগের দিন। আজ হচ্ছে দোল পূর্ণিমা পড়ছে, মানে আজকে যে বলে না, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল, সেটা হচ্ছে আজকে। তো যাই হোক, মেন কথা হচ্ছে এখন বাজে সকাল 6:30। আজকে অফিস ছুটি, রবিবার। এই যে 6:30 এখনো বাজেনি। দেখো, দেখা যাচ্ছে কি জানি না কতটা দেখাতে পারলাম। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় বেরোচ্ছি বলো? চড়তেই বেরোচ্ছি। সেটা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল সারাটা শীতকালে যে একদিন ভোরবেলা বেরোবো, আর বেরোবো মানে একটু হাওড়া স্টেডিয়ামে যাব। আমার তো সামনে একদম বাড়ির কাছে, কিন্তু দুঃখের বিষয় সেটা হয়ে ওঠা হয়নি। মানে এত শীত কাতুরে আমি ঘুমিয়েইছি। তো আজকে একটু ঠান্ডা একদম তো ছুটি আছে আজকে, তারপরে ঠান্ডা ঠান্ডাও আছে একটু। আমার গলাটাও ব্যথা হয়েছে, একদম মানে পারফেক্ট কম্বিনেশন। তো সেই হিসেবে ভেবেছি চলো আজকে যাই। সবাই অনেকে যায় স্টেডিয়ামে মর্নিং ওয়াক করতে। আমাদের এখানে গার্ডেনেও যাওয়া যায়, কিন্তু গার্ডেনে এখন ঢুকতে দেবে না, 7:30 পরে ঢুকতে দেবে টিকিট কেটে। তো টিকিট কাটাটা কোনো ব্যাপার না, কিন্তু আমি যে ভোরবেলাটায়, তো সেই জন্যই এখন যাচ্ছি। তো মনে খুব আনন্দ ফুর্তি। এই যে দেখো কান্না যাচ্ছি, মা এখনো ওঠেনি। মা মানে উঠেছে, মাকে আমাদের বাড়িতে যেদিন ছুটি থাকে আমি মাকে বলি যে সকাল সকাল 7:30 উঠতে হবে না, কারণ প্রত্যেকটা দিন সপ্তাহে সোম থেকে শনি মা সকালে উঠে রান্না করা, সব গোছানো সব মা করে। তো আমি রবিবারটা বলি যে একটু দেরি করবে। মা উঠে পড়েছে, যেহেতু আমি বের হবো, কিন্তু বলেছি আবার শুয়ে পড়ে। তো চলো আর বক বক না করে যে দিনটাকে শুরু করে, আশা করছি খুব ভালো যাবে দিনটা, তোমাদের সবারও খুব ভালো যাবে, ব্লগটাও ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে শুরু করি। আমরা এসে গেছি স্টেডিয়ামে। এই যে আরেকজন এসছে, একটা গুড মর্নিং বল। গুড মর্নিং এভরিওয়ান। সেই শিখিয়ে দেয় মানুষের, তারপরে লোকে খুব এক্সাইটেড হয়ে গেলে যেমন বলে। আমি দেখো তো এইটা নিয়ে এসেছি, মায়ের একটা অন্য কিছু খুঁজে না পেয়ে। আমার এত গলায় ব্যথা হয়েছে, মনে হচ্ছে গলায় ব্যাং ঢুকে আছে। ওই জন্য এই মায়ের ল্যাম্পপোস্টটা কেমন ভেঙে গিয়ে ওইখানে আটকে গেছে। কিন্তু একটা পরিবেশ খুবই ভালো। আমার মনে হচ্ছে সুতো ভাইদের সাথে দেখা হলেও হতে পারে, কারণ সুতো ভাইদি রোজই আসে এখানে মর্নিং ওয়াকে। যদি আসে তাহলে দেখা হবে। আজও এসছে আশা করি, কিন্তু কোন দিকে আছে সেটা বুঝতে পারছি না, আর আমি ফোনও করতে পারছি না। যদি না আসে তাহলে আবার আমার জন্য দৌড়াতে দৌড়াতে আসবে। কী করবো? কুকুর দেখে বলে কুকুর, ও মা ওকে খোলা আসছে না, গাছ থেকে আমরা ওইদিকে মাঠে যাব, কিন্তু তার আগে ডাব খেতে যাচ্ছি। খালি পেটে ডাব খেলে অনেক পটাশিয়াম পাওয়া যায়, এই জন্য যাচ্ছি। আর আমার কি খিদে পাচ্ছে। যাই হোক, এখন আমি বক বক করবো না, তোমাদের প্রকৃতির সৌন্দর্য দেখাই আর আমরাও সেটা উপভোগ করি। আমি তো হাঁটতে হাঁটতে পাই ব্যথা হয়ে গেল, বাবারে কত হাঁটছি। যাই হোক, আমি আর বক বক করলাম। চুপ কর, হাঁটলাম না নাকি? এগিয়ে এত কথা বলে না। এখন ক্যামেরা দেখে ওর খুব মনে আনন্দ হয়েছে, ক্যামেরা দেখে বকতে শুরু করে দিয়েছে হঠাৎ করে। বাবা, যাই হোক চলো, আমি খুব হাঁপিয়ে গেছি। এবার আমি তোমাদের পরিবেশটা দেখাবো। খুঁজে টুজে চলে গেছি ডাব খেতে, ডাব কাকুর কাছে। ডাব কাকু না, কাকু বললে খারাপ হবে, ডাব দাদার কাছে। আর ডাবের যে এখন যে হারে দাম, সেইখানে মানে একটুখানি কমের ওপর ভালো ডাব পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার। তো আমি মিথ্যে কথা বলবো না, খুব একটা বেশি দাম উনি নেননি, এবং আমার ডাবের জলটা খুবই ভালো লাগলো, খুবই মিষ্টি জল ছিল, এবং আমি বলেছিলাম একদম যাতে পাতলা শাঁস হয়, উনি সেরকমভাবেই আমাকে দিয়েছিলেন। আর এখানে কুন্তলের হচ্ছে সমানে ফোন, অফিসের কাজের ফোন আসছিল, তো ফোনে কথা বলছিল, আর আমি আমার আনন্দের মতো ডাব খেয়ে যাচ্ছিলাম। আমার ডাবের জল খেতে না ভীষণ ভালো লাগে, ভীষণ। খুব ঠান্ডা ঠান্ডা জলটা হয়, মিষ্টি। কিন্তু বাবা মাঝে মধ্যে আনতো জল, মানে ডাবের। আমাকে আসলে একবার বলেছিল কিছু একটা কারণে আমার শরীরটা মনে কোনো কারণে খারাপ হয়েছে, বা জন্ডিস হয়েছিল যতদূর মনে হয়। তো তখন বলা হয়েছিল যে কচি ডাব খাওয়াতে, কিন্তু ওই ডাবের জল খেতাম পুরো কষকষ টাইপের। তাও সেটাও আমার ভালো লাগতো, খারাপ খুব একটা কিছুই লাগতো না। খাবার দাবারে আমি কিছু একটা খুব একটা খারাপ আমার মনে হয় না লাগে বলে আমি মোটামুটি খেয়ে নিই সব খাবার। আর এবার ডাব ফাব খেয়ে এবারে
হাঁটছিলাম যে স্টেডিয়ামের, এটা তো পুরোটাই তো স্টেডিয়াম, কিন্তু এখন সব হয়ে গেছে বিভিন্ন গেট হয়ে গেছে, বিভিন্ন গেট দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। একটা দিকে পার্কও আছে, জিম মতো আছে একটা দিকে, কিন্তু সেটা কোন দিকটায় আমি বুঝতে পারলাম না, ওখানটা পুরোই ফাঁকা ছিল। তো আমি জিম করিও না, আর ওদিকটা আমার যাওয়ার কোনো ইন্টারেস্ট হয়নি। আর এই যে যেটাতে এসছি, গতবারও এই দিকটাতেই ঢুকেছিলাম, যেখানে হেলিপ্যাডটা নামানো হয়। তো হেলিপ্যাডটার ফটো আমি ভিডিও এবারেও তুলেছি। এই যে দেখো ডান দিকের যেটা ওই মাঠটা দেখতে পাচ্ছ, আর ওই যে শিল্ড মতো পাটটা আছে, ওইখানেই হেলিপ্যাডটা আছে। তো কতবার একটা জিনিসের সম্মুখীন হয়নি, যেটা এবছর হলাম, সেটা হচ্ছে একজন বললেন যে ভিডিওটা না করলেই ভালো হয়, কারণ সিসিটিভি ক্যামেরা আছে। তো সেটা কেন আমি জানি না, তো উনি বারণ করলেন বলে আমি বললাম না ঠিক আছে, আমি আর করবো না, বলে আমার আর ভিডিও করা হয়নি। আমরা স্টেডিয়াম ঘুরে ওখানে কুকুরগুলো অকারণ দেখি দৌড়ে যাচ্ছে, এদিক ওদিক চিৎকার করছে, দৌড়াচ্ছে। ডাব ফাব খেয়ে স্টেডিয়াম ঘুরে এখন এসেছি কোথায় বলো তো, এই যে এইটাই লক্ষ্মীনারায়ণ শিশু উদ্যান না কি যাই হোক, যেটা হচ্ছে তোমার আছে ইকো পার্ক, যেটা বলা হয় এখন হাওড়ার ইকো পার্ক, সেটাতে এখন একটু স্লিপ চড়তে এসেছি। এই আইডিয়াটা আমার মাথায় আসেনি, এর আইডিয়া মাথাতেই এসছে। টিকিট কাটা কমপ্লিট, চল ভেতরে যাই। এইবার চলে এসেছি এই লক্ষ্মীনারায়ণ পার্কে বা ইকো পার্কে, হাওড়ার ইকো পার্কে, বা যা বলে এমনি নর্মাল পার্কে। আর ঢুকেই একটা ছোট্ট বন্ধুর সাথে আলাপ হয়েছে। এই দেখো ছোট্ট খরগোশ, ও বসে বসে নিজের মনে ঘাস পাতা খাচ্ছিল। আমি সেজন্য বেশি ডিস্টার্ব করিনি, একটুখানি দেখি আমরা এগিয়ে গেলাম। আর বাইরে থেকে মনে হচ্ছিলো পার্কটা মনে পুরোই খালি। আমার তো একটু ভয়ই লাগছিল, কিন্তু দেখলাম যে না, ভেতরে অনেক মানুষ আছে, মর্নিং ওয়াক করছেন, দৌড়াদৌড়ি, তারপর অনেকে এক্সারসাইজ করছিলেন। তারপরে যখন আমরা বেরিয়ে আসি, তখন তো একটা পুচকের সাথেও আলাপ হয়েছিল। সে বেচারা, আমি তার সাথে ভাবলাম একটু কথা বলবো, কিন্তু সে আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে গেল, সেই জন্য আর কি কথা বলবো। আর এই দেখো, তোমাদের ওই ক্রিসমাসের সময় দেখেছিলাম এই রাবণের মুখটা, এইবারও। তো এখন তো আর পার্ক ফার্ক থাকেই না এখানে, সবই বন্ধ হয়ে গেছে। তার মধ্যেও একটু এই পার্কটাকে পেয়ে যেন সেই ছোটোবেলাকে খুঁজে পেয়েছিলাম সেই সকালে। কেন? আমি পড়ে যাব মনে হচ্ছে। বস, নাম নাম নাম। তুই বসে বসে চলে আয়। আমি পড়ে যেতে পারি জানিস, জল জল হয়ে আছে, শিশির পড়েছে। আচ্ছা, আমি সাহসে কুলিয়ে উঠতে পারিনি লিফট থেকে নামাটা, ভেঙে না পড়ে যায়, কিচ্ছু হবে না, দাঁড়া। আমি এক্ষুনি বললে বড় হয়ে গেছে, নামে থেকে কেউ বলবে না। চল 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 চল, বলছি তো ভেজা। চল 3, 2, 1। তুই আসবি তো, তুই নাম দে, নাম, আমি ঠিক যাবে যাবো। সাহস জুগিয়ে কুন্তল উঠেছে ওপরে স্লিপে, কিন্তু বলছে নাকি আটকে যাবে। দেখ, বাচ্চারা এসে বলবে দাদা তুমি নামো। সব কিছু করে আমি এসেছি আমার পছন্দের জিনিসে, দোলনায়। আরও ওদিকে স্লিপ আছে, সেগুলোতে উঠবো। এই যে দেখো ওদিকে। আপাতত আমি এই দোলনায় উঠেছি একা একা। দোলে দোদুল দোলে ঝুলো না, সেরকম ব্যাপার। এই খালি পেটে এরকম দুললে তো পুরো বমি হয়ে যাবে, আমি বেশি দুলবো না। এরকমই আমি ডাব খাই, জল যা আমার পুষ্টি এসছে সব আমার উড়ে চলে যাবে, ভাঙবে না। কুন্তলে একটাই ভয়, ও নাকি মনে সব দোলনাতে উঠলেই ভেঙে পড়ে যাবে। এই দেখো ওইটা তো, ওই দেখো
বেশি পড়া যাবে না ওইটা হ্যাঁ দরকার নেই, তারপর ওটা খুলে যদি পড়ে যায় ওইটাতে উঠে বলে আবার ভেঙে যদি পড়ে যায় আমি ওঠাতে, তোরা তো ভার নয়। কিন্তু আমার খুব ভালো কাটছে সকালটা, বেশি ভালো দিন মানে বেশি ভালো সকাল কাটলে আমার ভয় লাগে, কারণ হচ্ছে ছিঁড়ে না পড়ে যাবে, টাকা পাই তো তারপর বলবো। ও টাকা দেওয়ার ভয়তে বলে ছিঁড়ে না পড়ে যায়, কোনো কথা মানুষের নিজের বলে যে আমার শারীরিক চোট লাগবে, কোমর ভেঙে যেতে পারে বা এইসব বলে টাকাটা দিতে হয়, সেই জন্য কোনো মানে হয় এগুলো। এই হচ্ছে আজ মন্দির তলার অবস্থা, পুরোই ফাঁকা, কোনো গাড়ি নেই। কাইসান হো গিয়া কাইসে। এই টাইমে যাই একটু আগে। আমরা বাড়ি এসে গেছি, ভীষণ ভালো একটা সকাল কাটিয়েছি, খুব ভালো, খুব মজা করেছি, অনেক দোলনা চড়েছি, দোলনা চড়ে আমি খুব মজা পেয়েছি। আর এখন খাবার এনেছি, খাবার আমি মানে কিনেই এনেছি, আমি বলেইছিলাম ওদিকে যাচ্ছি যখন। আমি আমাদের বেলেপোলে একজন ফেমাস আছেন কাকু, যার ওখানে ডালপুরি, ওখানে অনেকগুলো দোকানে আছে ডালপুরি কচুরি হ্যানা ত্যানা, কিন্তু আমার স্পেশালি ভালো লাগে এর জন্য ডালপুরি। তা আমি যেহেতু যাচ্ছি আমি ভাবলাম তাহলে ডালপুরি নিয়েই আসি সবার জন্য। দিদা খাবে না, দিদার পূর্ণিমা আছে ওই জন্য দিদা খাবে না, দিদার জন্য মিষ্টি এনেছি আর আমাদের জন্য ডালপুরি এনেছি। তো চলো আমি আর বকবক করবো না, হাত পাটা ধুই, মানে হাত পা ধুয়ে নিয়েছি, জামাটা ছেড়ে তারপরে খাওয়া দাওয়া করবো, আমার একটু কাজও আছে সেগুলো সারবো আজকে। চলো আর বকবক করবো না। এ দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট আজকের হচ্ছে কচুরির সাথে তরকারি, আর আমার জন্য আছে হচ্ছে যে ক্ষীরের গজা, আর মাদের জন্য আছে হচ্ছে কি জিলিপি। এটার এরমভাবে অবস্থা, এটা অবস্থা খারাপ কিন্তু নয়, এটা এরমভাবে এখন রাখা আছে বলে এটা কিন্তু পরিষ্কার অ্যাকচুয়ালি। আমি এই যে এটা কিনে এনেছিলাম না, তো এটা একটা কিনে এনেছিলাম বলে হয়নি, আমি আরও একটা কিনে এনেছি, যে দুটো। তো এটা দিয়ে আমি আজকে এখানটা ভেবেছি একটু ঠিক করব, আর কয়েকটা জিনিসও এখানটা একটু সাজানোর ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হতে পারে। তো চলো এগোতে থাকি।